বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি, তাকে বলছে দালাল। যারা পিঠ বাঁচাতে গেছে বিজেপির কাছে, তা সৌরভ গাঙ্গুলি যদি দালাল হয়, 2021 সালে বগল দাবাই করে অমিত শাহ, দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকে নিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে গেছিল কেন? এই প্রশ্ন তো বাঙালি জিজ্ঞেস করবে। অমিত শাহর কি দালালি ছিল? সুসুর করে গাড়ি থেকে নেমে বেহালায় গিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে ঢুকে ডাইনিং টেবিলে বসে লুচি আলুর দম খেয়ে ফিরে এলো। সৌরভকে তল্পি বাহক আর কৃতদাস বানাতে গেছিল, হয়নি। বাঙালি তো মাথা নত করবে না। বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি, তাকে বলছে দালাল। যারা পিঠ বাঁচাতে গেছে বিজেপির কাছে, তা সৌরভ গাঙ্গুলি যদি দালাল হয়, 2021 সালে বগল দাবাই করে অমিত শাহ, দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকে নিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে গেছিল কেন? এই প্রশ্ন তো বাঙালি জিজ্ঞেস করবে। অমিত শাহর কি দালালি ছিল? সুসুর করে গাড়ি থেকে নেমে বেহালায় গিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে ঢুকে ডাইনিং টেবিলে বসে লুচি আলুর দম খেয়ে ফিরে এলো। সৌরভকে তল্পি বাহক আর কৃতদাস বানাতে গেছিল, হয়নি। বাঙালি তো মাথা নত করবে না। কালকে আবার রাজ্যপালকে পদত্যাগ করিয়েছে, দেখেছেন? দেখেছেন? নির্বাচনের 1 মাস আগে কি এমন পড়লো রাজ্যপালকে পদত্যাগ করাতে হলো? আর বাংলায় যে আসে তাকেই পদত্যাগ করাতে হচ্ছে। একবার জগদীপ ধানকার, একবার সিবি আনন্দ বোস, পরেরটাও করবে, সময়ের অপেক্ষা, 26 মে মাসের পরে। কি এমন হলো? তার কারণ যেন তেন প্রকারে বাংলা দখল করতে হবে। তা বাংলা যদি দখল করতে হয়, ভাই যাও 10 কোটি মানুষের ভোট নিয়ে এসো, নিয়ে এসো। মানুষ ভোট দেবে, মানুষ ঠিক করবে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে। বিজেপির সবাই লোক হবে না, বুথে বসার লোক নেই, পার্টি অফিসে যাওয়ার লোক নেই, মিছিলে হাঁটার লোক নেই, পোস্টার মারার লোক নেই, হোর্ডিং লাগানোর লোক নেই, এজেন্সিকে দিয়ে পতাকা বাঁধে, আর এরা দিবা স্বপ্ন দেখছে বাংলা দখল করবে।